সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আমাকে। আর এই যে দেখো, আমাদের বাজার হয়েছে, কিন্তু বাজারগুলো এখনও ধোয়া টোয়া হয়নি। তো কী বাজার হয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই যে এখানে গরম গরম রুটি করছে বৌমা, আমরা টিফিন খাবো। চলো, রুটিটা হয়ে গেলে তারপর টিফিন খাবো। নিয়ে আর নিচে যাই, সবজিগুলো সব ধুয়ে নিয়ে আসবো। চলো, সকাল হলেই অনেক কাজ থাকে। আর যারা ব্লগিং করে তাদের কাছে তো সময়ই থাকে না, সত্যি কথা বলতে। সারাদিন টুকটুক করে 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 কাজও করতে হবে, আবার ব্লগ করতে হবে, সংসারও দেখতে হবে, সব করতে হবে। কি দেখো, কুদলি আছে, থোড় আছে, কাঁকরোল আছে, তারপরে ভেন্ডি আছে, পেঁপে আছে, বিট আছে। এই হচ্ছে বাজার। সবজিগুলো সব ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়েছি। এবার উপরে চলে যাবো এগুলো নিয়ে। এই যে বৌমা এখানে ঢ্যাঁড়স কেটে নিচ্ছে, রুটির সাথে ঢ্যাঁড়স ভাজা হবে। ঢ্যাঁড়স ভাজা আর রুটি হবে টিফিনে। বন্ধুরা, কি সুন্দর ঝলমলিয়ে রোদ উঠেছে আজকে। কালকেও উঠেছিল, তবে কালকে মাঝখানে একবার বৃষ্টি হলো। আজকে বেশ সুন্দর রোদ উঠেছে। চলে আসলাম এই যে ফ্রিজটা পরিষ্কার করতে। এক একদিন এক একটা কাজ সেরে নিই, এরপর পর্দাগুলো কাচতে হবে। এই যে ফ্রিজটা সব বার করে রেখে দিয়েছি এখানে। এই দেখো, সব বার করে রেখে দিয়েছি। এবার ফ্রিজটা পরিষ্কার করব। চলো, পরিষ্কার করে নিয়ে তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করলাম। আমি এই যে সাবান জল করে এগুলো সব ভিজিয়ে রাখলাম ফ্রিজের। এগুলো এই যে ফ্রিজের যে ক্যাবিনেটগুলো আছে, এগুলো সব আজকে ঘর দুয়ার বৌমা ঝাড় দিচ্ছে আর আমি মুছে নেবো, কারণ আমাদের কাজের মাসি আসেনি, এই আমাদের শাস্তি। দেখো বন্ধুরা, ফ্রিজটা পুরো পরিষ্কার করে ফেলেছি আমি, একদম নিট অ্যান্ড ক্লিন। তোমরা কমেন্ট বক্সে লিখবে কেমন হয়েছে। পুরো ভালো করে ফ্রিজটা পরিষ্কার করেছি, দেখো।
ঘর মোছা কমপ্লিট, স্নান করে নিয়েছি, এবার পুজো করতে যাব। সব কাজকর্ম মানে উপরে যা ছিল সব সেরে নিয়েছি। এই যে নিচে বৌমা সব সেরে নিচ্ছে। আমরা এই দেখো জামা কাপড় সব কেচে নিয়েছি, সব শুকোতে দিয়েছি। আর গাছে তো বেশি ফুল নেই, এই 2-3-4টে যা ফুল আছে অল্প অল্প, এগুলো সব তুলে নেবো আমি। চলো ফুল তুলে নিই। তো বন্ধুরা এখানে দেখো আমাদের আজকে দুপুরের মেনু হচ্ছে কাতলা মাছের ঝাল আর কুঁদরি ভাজা হয়েছে, এই যে কুঁদরি ভাজা দেখো, আর ভাত। তো তোমাদেরকে আমি ডিটেলসে কিছু দেখালাম না, এই ভাত দেখাচ্ছি আর মাছটা দেখালাম। তো এইটাই রান্না হয়েছে, এটাই দেখালাম। চলো। বৌমা গেছিলো স্টেশনে বাজার, হ্যাঁ এই যে এক্ষুনি আসলো। চলো, যাওয়ার সময় তোমাদের আর দেখায়নি, অনেকক্ষণ হয়ে গেছে গেছে, ক্লান্ত হয়ে গেছে। বন্ধুরা এই দেখো যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সকালবেলা, সেগুলো ভাঁজ করে করে রাখছি। তো একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে অনেক ছোট্ট বয়সে আমার বিয়ে হয়েছে। তো অনেক ছোট্টবেলার থেকেই আমি সংসারে ঢুকে গেছি, আর তার জন্য সংসারের অভিজ্ঞতাটাও বলতে পারো অনেকটাই হয়ে গেছে আমার। হ্যাঁ, আর মানে সংসারে প্রত্যেকটা মানুষের কথা শুনে শুনে উঠতে বললে ওঠো, বসতে বললে বসো, মানে আমি যেন একটা পুতুল হয়ে গেছি জানো তো, মানে রোবট যাকে বলে, যেমন রোবটকে দিয়ে মানুষ সব কিছু করাতে পারে, তো সংসারে আমি তেমন একটা রোবট হয়ে মানে এই পরিচয় নিয়েই আমি বেঁচে আছি, আমার নিজস্ব কোনো পরিচয় নেই। তো এবার থেকে ভাবছি মাথা তুলে দাঁড়াবো জানো তো, মানে রোবটের জীবনযাপন করতে করতে না আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তো আমি ওই জন্য মানে ভাবছি যে নিজের লাইফটা নিজে কিভাবে লিড করতে হবে সেটাই আমাকে ভাবতে হবে। কে কখন আমাকে হচ্ছে উঠতে বলবে উঠতে হবে, বসতে বলবে বসতে হবে, শুতে বললে শুতে হবে। তো এই জীবনটা থেকে আমি ভাবছি নয়, আমি একদম নিজের কাছে নিজে প্রতিশ্রুতি করেছি যে আমি এই লাইফটা থেকে বেরিয়ে আসব। তাতে যদি আমার সঙ্গে কেউ থাকলো, না থাকলো আমি একাই থাকবো। এমনিতেই দেখো আমি একা, আমি জীবনে এমনিতেই একা। তোমরা হয়তো আমার লাইফের ব্যাপারে অনেক কিছু জানো না, তো আস্তে আস্তে আমি ঠিক তোমাদেরকে বলবো, সব কিছু জানাবো। তো তোমরা একটু ধৈর্য ধরে থাকো, আমি আগেও বলেছিলাম যে তোমাদেরকে আমি সব কিছু বলবো, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। তো আমি এটাই তোমাদের বলতে চাই যে আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, আমি আর রোবট হয়ে থাকতে চাই না, যে যখন যা বলবে তার কথা শুনে সেটাই আমাকে করতে হবে। সে মিথ্যে বললেও আমাকে সত্যি মানতে হবে, আর সত্যি বললেও মিথ্যে মানতে হবে, মানে এইগুলোকে আমি আর এড়িয়ে যেতে চাই।